সত্যি বলতে বাংলার এই শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকেই খুব উদ্বিগ্নর মধ্যে আছেন। আজকেই আমাকে একজন অভিভাবক যোগাযোগ করেছিলেন, যার ছেলেকে কাটোয়া থেকে যোগাযোগ করেছিলেন। ওনার ছেলের জন্য আমার কাছে কাউন্সিলিং করিয়েছিলেন এবং জেক্সপো মানে এই যে পলিটেকনিকে ভর্তির যে ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ সেটা উনি করিয়েছিলেন। তো গতকাল রাত্রে আমরা যে নতুন আপডেটটা পেয়েছিলাম যে 15ই জুলাই পর্যন্ত আবার নতুন করে যে অনলাইনে আবেদনের ডেট সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো স্বভাবতই ওনার মধ্যে একটা টেনশন কাজ করছে, যেহেতু দেখুন সন্তানের জন্য সব বাবা মারই মনের মধ্যে একটা চাপ থাকে এবং টেনশন থাকে, যেহেতু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর অনেকটা টাইম যখন গ্যাপ পেয়ে যাচ্ছে, স্টুডেন্টরা পড়াশুনো থেকে সম্পূর্ণরূপে ডিটাচ হয়ে যাচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে, তাদের মোবাইলের প্রতি আসক্তিটা বেড়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গেম, এই ধরনের ব্যাপারের মধ্যে তারা চলে যাচ্ছে। তো একজন বাবা মা হিসাবে চিন্তা তো হবেই, তো আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা কি দিক দিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা যদি বিটেকেরও কথা বলি, এই যে বিটেকে ধরুন ডিপ্লোমা করার পর যারা জিলেটে যাচ্ছে, তাদের কথা ছিল 15 তারিখে, মানে যেটা আমি দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে 15/6/2025 পরীক্ষা হবে। আজকে সেটা হয়ে গেল 30/6/2025। এখনো পর্যন্ত পরীক্ষা তো দূরে গেল, স্টুডেন্টরা যে কি করে অনলাইনে আবেদন করবে সেটা নিয়েও কোনো আপডেট নেই। আপনারা যে সিস্টেমটা রান করাচ্ছেন, দেখুন হতেই পারে ডিলে, বিভিন্ন কারণবশত হতে পারে, বাট তার জন্য সময়ে সময়ে যদি বিজ্ঞপ্তি আপনারা জারি করেন এবং জানিয়ে দেন, আলটিমেটলি স্টুডেন্টদের অভিভাবকরা বা স্টুডেন্টরা তো এই চিন্তাটা থেকে মুক্ত থাকে। ওরা তো অনেক সময় ভাবে, বা যে সমস্ত স্যাররা, বা ধরুন আজকে আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বাট আমার ক্যাটাগরিটা কি, আমি একজন এডুকেটর হিসেবে কাজ করছি, আমি একজন পথ প্রদর্শক হিসেবে। তো আমরাও তো বিভিন্ন টাইম বিভিন্ন তথ্য স্টুডেন্টদের কাছে তুলে ধরছি, যাতে তারা সহজভাবে ইংরাজি নোটিশটার বদলে বাংলা ভাষায় সেটাকে বুঝতে পারে। ডিফিকাল্টিটা এই জায়গায় আসে, সবাই ভেবে রাখছে 15 তারিখে পরীক্ষা, কোনো আপডেট নেই। 30 তারিখে লাস্ট ডেট অনলাইনে আবেদন করার পলিটেকনিকে, তারপর র্যাঙ্ক আসবে, সেটাও আসছে না। এখন ডেটটা বাড়িয়ে দিলেন 15 তারিখ পর্যন্ত। অ্যাটলিস্ট একটা নিউজ পেপারের নিউজ মাধ্যমটাকে আপনারা কাজে লাগান, বা নিউজ পেপারে যেরকম আপনারা নোটিফিকেশন বের হওয়ার যে ডেটটা দিচ্ছেন, সেরকম নোটিফিকেশনের ডেট এক্সটেন্ড করার আপনারা দিন। আমি জানি হয়তো সম্পূর্ণরূপে একটা সিস্টেম রান করতে গেলে, একটা রাজ্যকে চালাতে গেলে, শিক্ষা ব্যবস্থা চালাতে গেলে এতটা সহজ না। হয়তো বলবেন ভিডিও করাটা খুব সহজ, মুখে বলাটা খুব সহজ, কিন্তু বাস্তবে তো এটা না। সব মেনে নেওয়া যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা বিজ্ঞপ্তি তো জারি করা যেতে পারে। বলুন, আপনারা যে সিস্টেমটাকে রান করছেন, বিজ্ঞপ্তিটি জারি করলে কি হবে, স্টুডেন্টদেরও চিন্তাটা কম হবে, অভিভাবকরা একটু শান্ত থাকবেন, বা ওনারাও একটু বুঝবেন যে না, সিস্টেমটা পুরোটাই দেরি হচ্ছে। তো আজকে ওই অভিভাবক আমাকে বললেন যে স্যার, একটা বেসরকারি কলেজের নাম করে ছেলেকে ওখানে ভর্তি করে দিতে চাইছি, পড়াশোনা তো নেই, দেখুন পড়াশোনা করছে না, বাড়িতে কি করবে বলুন। মানুষের সরকারি প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে বেসরকারির দিকে যাওয়ার যে ঝোঁকটা বা যে প্রবণতাটা, এটা কিন্তু বাড়ছে। আলটিমেটলি আমাদের সমাজের ক্ষতি। ধীরে ধীরে দেখুন প্রত্যেকটা প্রাইমারি স্কুল যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল আছে, টিচার আছে, কিন্তু স্কুলে ছাত্র নেই। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোরও কিন্তু এই একই অবস্থা হচ্ছে। এখনো সময় আছে প্লেসমেন্টের দিক দিয়ে, পরিকাঠামোর দিক দিয়ে, হোস্টেলের দিক দিয়ে, শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে এটাকে তুলে ধরার। যে মেরুদণ্ডটা আছে এটা ভেঙে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা এই সিস্টেমটাতে একটু ধ্যান দিন। দেখুন ছোট ছোট ভাই বোনেরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদের মধ্যে কতটা ম্যাচুরিটি থাকবে, তারপরও তারা এদিক ওদিক সাইবার ক্যাফেতে দরাদরি করছে, কবে আমাদের র্যাঙ্ক আসবে। তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি কাজ করছে, আমরা গিয়ে কলেজে পড়বো। এই খুশিটা, এই সময়টা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। যত সিস্টেমটা ডিলে হবে ভর্তি হতে শুরু করে, আজকে যদি আগস্টে ভর্তির প্রক্রিয়া শুরু হয়, তাহলে ভাবুন তো পরীক্ষাটা কবে হবে। 6 মাসের সিস্টেমটা তো হ্যাম্পার হচ্ছে। যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসেছে, যাদের সেকেন্ড ইয়ার হয়েছে এখন থার্ড সেমিস্টার, আবার প্যারালালি যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তাদেরও থার্ড সেমিস্টার। তাহলে একজনের অ্যাডমিশন প্রসেস না কমপ্লিট হলে, যারা ভোকলেট আগে যেটাকে আমরা বলতাম, বা ল্যাটারাল এন্ট্রি, তাহলে যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছে তাদের ক্লাসটা কখন শুরু করবেন। পুরো সিস্টেমটাই হ্যাম্পার হচ্ছে। জানি আপনাদের হাতে পুরোটা নেই, কিন্তু তবুও একটা বিজ্ঞপ্তি অ্যাটলিস্ট আপনারা জারি করুন, স্টুডেন্টদের পড়াশোনাটা চালু থাকুক, তাদের যে সময়টা, ছাত্র জীবনটা কেড়ে নিয়েন না। আপনাদের অভিভাবকদের বলবো, আপনারা একটু শান্ত হন, একটু ধীর স্থিরের সাথে এগিয়ে চলুন। সরকার, আমাদের রাজ্য সরকার, কারিগরি শিক্ষা দপ্তর এটা নিয়ে আপনারা ভাবছেন, ওনারা ভাবছেন, খুব শীঘ্রই ভর্তির প্রক্রিয়াটি সুসম্পন্ন করা হবে, র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, ধীরে ধীরে এগিয়ে যাওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরুন শান্তর সাথে।
স্টুডেন্ট, তোমাদের অনুরোধ করব, আমাদের মতো যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আছেন, যারা সঠিকভাবে তথ্যটি তোমাদের কাছে তুলে ধরছে, ওনাদের সাথে যুক্ত থাকো। সোশ্যাল মিডিয়া সাইডে যেরকম টাইম কাটাচ্ছ, অ্যাটলিস্ট অফিসিয়াল সাইডটা মাঝে মাঝে খেয়াল রাখো। আমি আছি একজন বড় দাদা হিসাবে, একজন শিক্ষক হিসাবে তোমাদের কাছে সময়ে সময়ে যা যা তথ্য আসবে তুলে ধরবো। বাট এখন আমাদের অপেক্ষা করতে হবে। 15ই জুলাই পর্যন্ত ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। যদি তোমাদের বন্ধু বা আপনাদের পরিচিত যারা পড়াতে চাইছেন পলিটেকনিক, আইটিআই, তারা আবেদন করতে পারবে, তাদেরকে আবেদন করতে বলুন। তারপর তো ভর্তি হবে। আমাদের অনলাইনে যে ক্লাস আমরা কোচিং পড়িয়ে থাকি, যদি খুব সাধ্যের মধ্যে ফিস থাকে, ফার্স্ট ইয়ারটা মাত্র 750 টাকায় তোমরা স্টুডেন্টরা ভর্তি হতে পারো। 5টা সাবজেক্ট থাকে, সেই সব সাবজেক্ট তোমাদের পড়ানো হবে। সেকেন্ড ইয়ারের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, 5টা ডিপার্টমেন্ট আমরা পড়িয়ে থাকি খুব সামান্য ফিসে 1200 টাকায়। তোমরা চাইলেও ভর্তি হয়ে যেতে পারো, এখন ক্লাস শুরু করে দিতে পারো। খুব শীঘ্রই আমরা জুলাইয়ের ফার্স্ট উইক থেকেই ক্লাস শুরু করে দিচ্ছি। এই ভিডিওতে আমি যে বিষয়গুলি বললাম, যদি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আঘাত পৌঁছে থাকে তাহলে আমি দুঃখিত। আর যদি আমার কথাগুলির মধ্যে ভ্যালু অ্যাড হয় আপনাদের জীবনে বা স্টুডেন্ট, তোমরা যদি মনে করো যে না, দাদার ভিডিওটা এতক্ষণ সময় দিয়ে দেখলাম, একটা ভালো তথ্য বা ভালো কথা বললেন, তাহলে লাইক করবেন। চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করুন, ভবিষ্যতেও আরো নানা ধরনের তথ্য জানার জন্য। ধন্যবাদ।